দেখুন দর্শক, আপনাদের সামনে আমি এসেছি শুধু মমতার শিল্পীর একমাত্র ছেলে বাবলুর সঙ্গে পরিচয় করাই দেওয়ার জন্য। বাবলুর কাছ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। সাকিব আল হাসান ক্রিকেট প্লেয়ার, তিনি নাকি ওর ঘাড় দেখা দিয়ে মাঠ থেকে বের করে দিয়েছে। বাবলু, এই বিষয়ে তুমি কিছু বলো। আমি ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানের একটা ফ্যান। তার খেলা আমার পছন্দ হয়, আমি তার খেলা সবসময় দেখি। তা আসলে আমি তার খেলা দেখতে গিয়েছিলাম মাঠে, প্র্যাকটিস দেখতে গিয়েছিলাম। তা হঠাৎ সে একটা ফাঁকা ছিল, দুজনে কোচের সঙ্গে কথা বলছিল। তা আমি সেই সময় একটু ফাঁকা ছিল বলে আমি তার কাছে গেছিলাম, যাই আমার মোবাইল দিয়ে একটা ছবি তুলতে চাইছিলাম। তা সে কী করলো, আমার ঘাটটা এইভাবে ধরে নিচের দিক দিয়ে আমার ঘুল্লি মেরে মাঠ থেকে বেরোয় দিল। যে সে একজন নাম করা ক্রিকেটার এবং সেটা ভদ্রলোক, এখন একজন এমপি, তার ব্যবহারটা দেখেন আপনারা, যে আমাকে ঘাটটা ধাক্কা মারিছে। শুধু আমাকে না, এর আগে আপনারা জানেন সে অল টাইম অন্যায় করতে থাকে, তার অন্যায়ের কোনো সীমা নাই। বহু ভক্তকে সে অপমান করেছে, বহু ভক্তকে সে কাঁদিয়েছে। তা আমি বাবলু এত কষ্ট পাইছি যে আমিও কোনো একজন ভাইরাল ম্যান, আমাকেও অনেক ভক্তরা আমার কাছে আসে, কিন্তু আমি কখনো তাদের করি না, উল্টে তাদেরকে নাস্তা পানি খাওয়াই, তাদেরকে আমি সম্মান করি। আর এই সাকিব আল হাসান সে কী করলো, জনগণের মাঝে চারিদিকে ক্যামেরায় ভিডিও ভাইরাল, আমাকে জায়গায় অপমান করেছে গাড্ডায় ধাক্কা মেরে। আমি খুব লজ্জিত। বাবলু, তোমার কাছে একটা প্রশ্ন। তুমি একজন ভালো অভিনেতা, অভিনয় করো এবং তোমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু তুমি কেন ওর কাছে গেলে? আসলে ঘটনা হলো কি, আমি যেমন অভিনেতা, আমার যেমন ভক্ত আছে সারা বাংলাদেশে, সাকিব আল হাসান সেও একজন ক্রিকেট অভিনেতা, ক্রিকেট খেলে, তার অনেক ভক্ত আছে। মিডিয়ায় সে ক্রিকেট খেলে, তার খেলা বিভিন্ন টিভি চ্যানেলে, মোবাইলে, ইউটিউব, ফেসবুকে সব জায়গায় মানুষ দেখে, তার খেলা দেখে মানুষ ভক্ত হয় এবং ভক্তরা তার সাথে ছবি তুলতে যায়, দুটা কথা বলতে চায়। তাই বলে এই না যে রাগ করে ক্ষেপে তাকে ঘাড় ধাক্কা দেবে, অপমান করবে। সে তো এই বাংলাদেশের মন্ত্রী ব্যারিস্টার না, হ্যাঁ, সে তো আসলে আমি কি বলবো, তার মতো একটা বাংলাদেশে না থাকাই উচিত। কারণ ক্রিকেটের ইজ্জত সাকিব আল হাসান খাইছে এবং বাংলাদেশের এক নাম তারে আসলে বাংলাদেশে, আমি যদি ক্ষমতায় থাকতাম ঘাটটা ধাক্কা মারে আমি বাংলাদেশে বেরোয় দিতাম। ওর মতো আমি বাংলাদেশে রাখতাম না। ওর জ্বালায় ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের ইজ্জত চলে গেছে। যে একজন এমপি হয়ে কি করে এইসব অসহায় মানুষ কিংবা যারা ভক্ত এদের সঙ্গে দুর্ব্যবহার করে, বলেটা। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। দর্শকের সামনে দাঁড়িয়ে তুমি সত্য কথা বললে, এর জন্য সাকিবুল হাসানের খুবই ক্ষতি হবে। মানুষের বদদুয়ায় সে একদিন হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।